নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের একটা ভর্তার রেসিপি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন বন্ধুরা, এই লোভনীয় ভর্তাটি তৈরি করতে কি কি লাগবে আর কিভাবে করব তা দেখে নিই। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো বেগুন এইভাবে লম্বা করে ফালি দিয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েক টুকরো মিষ্টি কুমড়ো। রয়েছে একটা বড় টমেটো দুফালি করে কাটা। এইখানে সবজিগুলো যার যেরকম লাগবে ঠিক সেইভাবেই নেবেন। এখন সব কটা সবজিকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলেই দিয়ে দিলাম তেল। যেহেতু এটা ভর্তা রেসিপি সেই জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। তেলটা গরম হয়ে গেলেই প্রথমে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে। আমি যে কটা মিষ্টি কুমড়োর টুকরো নিয়েছিলাম তার সব কটাই দিয়ে দিলাম কড়াইতে। কুমড়োর টুকরোগুলোকে কিন্তু খুব বেশি পুরু করা যাবে না, আবার খুব পাতলাও করতে হবে না। কুমড়োর টুকরোগুলো দিয়ে এখন আমি কড়াইয়ের ঢাকাটাকে চেপে দিলাম। কিছুক্ষণ পর পর কড়াইয়ের ঢাকাটাকে খুলে আমি কুমড়োর টুকরোগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম। এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে আমি কুমড়োর টুকরোগুলোকে ভেজে নিলাম। এই যে কুমড়োগুলো এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে এখন আমি অন্য পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকেও ভেজে নেব ঠিক একইভাবে। এই যে বন্ধুরা, বেগুনগুলোকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও ঢাকা চাপা দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। বেগুনগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার ঢাকা খুলে আমি এগুলোকে এবার উল্টে দিলাম। বেগুনগুলোকে উল্টে দিয়ে আমি আবারও কড়াই ঢাকাটা চাপা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পর কড়াই ঢাকাটাকে আবারও খুলে নিলাম। বেগুনগুলো এখন 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি অন্য পাত্রে তুলে নেব। ভাজা বেগুনগুলোকে সব অন্য পাত্রে তোলা হয়ে গেছে। কড়াইতে তেল না থাকায় আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার বাকি ছিল 2 টুকরো বেগুন আর সঙ্গে আলুটাকেও ভেজে নিলাম। এখানে সবজিগুলোকে আপনারা যে যার পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে ভাজার সময় যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইভাবে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকেও ভেজে নিতে হবে। বেগুনটা এখানে ভাজা হয়ে গেছে, তাই আমি বেগুনটাকে আগে অন্য পাত্রে তুলে নিলাম। আর আলুটা একটু বাকি থাকায় আমি এগুলোকে উল্টে দিলাম। বেগুনটা তোলা হয়ে গেলে ওই জায়গায় দিয়ে দিলাম টমেটোর টুকরো দুটো। টমেটো দিয়ে আমি আবারও কড়াইয়ের ঢাকাটা চাপা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পর আবারও ঢাকা খুলে নিয়ে টমেটোটাকে উল্টে দিলাম। টমেটো উল্টে দিয়ে একইভাবে আমি আবারও কড়াইয়ের ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। 1 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম।
এখন আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি আবার অন্য পাত্রে তুলে নিলাম। টমেটো সামান্য বাকি থাকা এটাকে এখন আমি আর তুললাম না, তাই আলুর জায়গাটায় আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন। রসুন দিয়ে একইভাবে আমি কড়াইটাকে আবারও ঢেকে দিলাম। কয়েক সেকেন্ড পর কড়াই ঢাকাটাকে খুলে নিলাম। এখন টমেটোটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে এবার অন্য পাত্রে তুলে নিতে হবে। এদিকে রসুনগুলোকেও আমি একটু নেড়েচেড়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি টমেটোটাকে অন্য পাত্রে তুলে নিলাম, যে পাত্রে সব ভাজা সবজিগুলোকে রাখা হয়েছে। এখন কড়াইতে একদমই তেল না থাকায় আমি আবারও 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ওই রকম ঢাকা চাপা দিয়ে হালকা গোলাপি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। মাঝখানে আমি 2বার কড়াই ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো হালকা গোলাপি করে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। এখন সবজি ভেজে রাখা পাত্রের মধ্যে পেঁয়াজ রসুন ভাজাটাকেও তুলে নিলাম। কড়াইটা এখন পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে আর 1 ফোঁটা তেলও নেই, তাই আমি খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিলাম। এখন ওই সামান্য তেলে আমি কয়েকটা শুকনো লঙ্কাকে ভালো করে টেলে নিলাম। শুকনো লঙ্কা ভাজার সময় যদি সামান্য লবণ দিয়ে ভাজা হয় তাহলে শুকনো লঙ্কা অনেক সময় ধরে মুচমুচে থাকে। আমি এখানে লবণ দিলাম না, যেহেতু আমি সিদ্ধটা এখনই মাখবো। এখানে শুকনো লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন সেইভাবেই দেবেন। এখন গ্যাস ওভেনটাকে আমি অফ করে দিলাম। আর ভেজে রাখা লঙ্কাগুলোকে আমি তুলে নিলাম। এই যে বন্ধুরা, আমি এত সময় ধরে যা কিছু ভাজলাম সব এই পাত্রে রয়েছে। আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন। মনে রাখবেন বন্ধুরা, আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও 5 জনকে দেখতে সাহায্য করবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে এখন এটাকে দেখতে। এই ভেজে রাখা লঙ্কাগুলোকে এখন আমি অন্য একটা পাত্রে সামান্য লবণ দিয়ে একটু কষলে নিলাম। সবজির সঙ্গে লঙ্কাগুলোকে মাখলে কিন্তু বন্ধুরা লঙ্কাগুলো ভালোভাবে গুঁড়ো হবে না, আস্তই থেকে যাবে। এই যে বন্ধুরা, লঙ্কাগুলো এখন ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এগুলোকে এখন আমি সবজি পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে এগুলোকে বেশ ভালো করে চটকে চটকে মেখে নিলাম। আর এই সিদ্ধ মাখার কাজটা কিন্তু বন্ধুরা হাত দিয়েই করতে হবে। সবজিগুলোকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একদম পেস্ট করে নিতে হবে, যাতে কোথাও কোনো শক্ত ভাব না থাকে। আর এই লোভনীয় ভর্তাটা কিন্তু বন্ধুরা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, আর যে কোনো সময়ে। ধনেপাতার কুচিটা কম হয়, আমি এই সময় আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই লোভনীয় রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।